সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো নতুন একটা দিন শুরু করলাম, আর আজ হলো মঙ্গলবার। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? আর এক মায়ের দর্শন করতে। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ, তারপর ওইদিকে বেলুড়, সব কিছুই ঘোরার প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। আর আমি, সাহেববাবু আর সাহেববাবুর বাবা তিনজনে বাইকে এসেছি, কারণ সাহেববাবু বাইকে আসার জন্য বায়না করছিল, সেই জন্য। আর আস্তে আস্তে না ঘুমিয়ে পড়েছে। আর আমার সাথে মানে আমাদের সাথে যাচ্ছে আমার মা আর ভাই। তো এই কজনই যা হচ্ছে। মা আর ভাই আগের থেকেই চলে এসেছে। তো এসে ওরা টিকিট কেটে রেখেছে। আর এখানে দেখো আমরা চলে এসেছি একটু সন্দেশ কিনতে। তো ওই যে প্রসাদগুলো কিনতে পাওয়া যায় না, সত্যি কথা বলতে ওগুলো তো মানে প্রসাদ না কি জানি না, বিক্রি হয় প্রসাদ হিসাবে। সেই জন্য ভাবলাম ঠাকুরকে অন্তত একটু ভালো সন্দেশ দিই। তো যেখানেই যাই না কেন এখন মানে বাইরে থেকে সন্দেশ কিনে নিয়ে যাই, আর ওখান থেকে একটা ডালা কিনে নিয়ে দুটো মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়। তো দেখো আমরা শিয়ালদা থেকে ডানকুনি ট্রেনে বসে গেছি। আর সাহেববাবুর জন্য ওখান থেকে মানে স্টেশন থেকে একটা পেস্ট্রি নেওয়া হয়েছে। তো সকালে কিছুই খাইয়ে আনা হয়নি সাহেববাবুকে। আর এখন দেখো এই ট্রেনের মধ্যে বসে পুরো ফাঁকা, তো ও ভীষণই আনন্দ পাচ্ছে। এখনকার বাচ্চারা তো একাই মানুষ, তো সেই জন্য একটু ফাঁকা জায়গা, লোকজন কম, এইগুলো বেশি পছন্দ করে। তো সাহেববাবুও সেটাই পছন্দ করে। দেখো এখন আমরা মানে ট্রেনের মধ্যেই বসে আছি। তো দেখতে দেখতে 4টে স্টেশন পেরিয়েই গেল। আর যে কোনো মন্দিরে যাওয়ার একটা আনন্দই মনের মধ্যে আলাদা কাজ করে, বিশেষ করে আমার তো। তো দেখো স্টেশনে নেমে পড়েছি। স্টেশনটা যদিও অত বড় না, তাহলেও বেশ মানে জনসংখ্যা বেশ আছে, কারণ ওই সবাই মায়ের দর্শনে যাচ্ছে এখানে বেশিরভাগই। তো আমরা ফ্লাইওভারের ওখান থেকেই আর কি দুটো ডালা নিয়ে নিয়েছিলাম। তো একটা দোকানে মানে আমরা যে দোকান থেকে প্রসাদ নিয়েছিলাম সেই দোকানেই মালা ছিল না, সেই জন্য আবার আমরা অন্য দোকান থেকে মানে পাশের দোকান দিয়েই আর কি মালা নিয়ে নিচ্ছিলাম। কিন্তু এখানে না যে যেরকম খুশি দাম বলে। কোনো জায়গায় মালা 2 টাকা বলছিল, কোনো জায়গায় 5 টাকা বলছিল। এই মালাগুলো এখান থেকে নিয়েছিল 5 টাকা করে। তো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। আর এখন মানে মিডিয়াম ভিড়, আর তার উপরে মঙ্গলবার ভিড় আছে। তবে আমরা একদম সকাল সকাল চলে এসেছিলাম, তো তো সেই জন্যই আর কি। আর এখানে দক্ষিণেশ্বরে তো ভিতরে ভিডিওর কোনো মানে ভিডিও ছবি ক্যামেরাই অ্যালাউ নেই, ফোনও অ্যালাউ নেই।
তো যারা জানো তাদের তো বলার কিছু নেই, যারা জানো না তাদেরকে বলে রাখছি, এখানে ফোন, ব্যাগ, তারপরে যাবতীয় যে কোনো জিনিস এই কাউন্টারে রাখা হয়, সব কিছুর জন্য আলাদা আলাদা মানে ভাড়া দিতে হয়। ভাড়া মানে কি, মানে ওরা একটা চার্জ চায় মানে অতক্ষণ রাখার জন্য। তো যাই হোক, দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি আদ্যাপীঠে। Turn left. আমি হওয়ার জন্য না তো চিন্তা করতে হবে, আমার একটু বলতে হবে। কোথায় বেলুন মাছ যাবে? বেলুন মাছ সেই 4টেই খুলবে, আর বেকার যাওয়া মনে হবে ব্যাগটা খালি করে নে, চলো ব্যাগটা খালি করে এই নিবি তো, দিবি তো ছোলাটা কাঁচা। তো আমরা শুধুমাত্র দক্ষিণেশ্বর মাকে পুজো দিয়ে আমরা টানা আদ্যাপীঠে চলে গেছিলাম, আশেপাশে কোথাও ঘোরাঘুরি করা হয়নি। তো দেখো আবার ওখান থেকে চলে এসেছি এখানে মানে দক্ষিণেশ্বরে। তো এখান থেকে আমরা বেলুড় যাব, তার আগে আমাদের টিফিন করে নেব। তো সবাই দেখো গঙ্গা স্নান করছে, কিন্তু আমরা কেউই করিনি, শুধুমাত্র সাহেববাবুকে স্নান করিয়ে দিয়েছি। তো অত মানে ভেবেচিন্তে আসিনি, স্নান করে নিলে ভালো হতো গঙ্গাতে। তো আমরা দেখো এই সাইডটায় বসেছিলাম। তো শুধুমাত্র এই বসার জায়গাটা নিয়ে গেছিলাম। তো একটা আলাদা পুঁটলিই লাগে আমাদের বাইরে গেলে, কারণ আমরা বাইরের জিনিস সত্যিই কেউ অত খেতে পছন্দ করি না। আর বাইরে যা খাবারের দাম, সত্যি কথা বলতে, আর বাড়ির খাবার মানে মানে শরীরটাও ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে সব মনীষীদের ছবি টবি ইয়ে করা আছে, স্ট্যাচু টাইপের করা আছে। তো আগে এই দিকে যেতে দিত, কিন্তু এখন মানে সব দিক প্রায় ঘিরেই দিয়েছে। তো এখানে খাবার জলও ছিল, আমরা খাবার জলও নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছিলো আবার নিতে গেছিলাম। তো সাহেববাবুকে স্নান টান করিয়ে দিয়ে এসে মার কাছে রেখে দিয়ে তারপরে আমরা জল ভরে এসে তারপর টিফিন করেছিলাম। আর আমরা টিফিনে কি নিয়ে গেছিলাম, এখানে মানে ছোলা ভেজানো নিয়ে গেছিলাম, আর বাঁধাকপির তরকারি আর লুচি, আবার রুটি। তো রুটিটা আগের দিন রাতে করা হয়েছিল, কিন্তু কেউই খায়নি, সেই জন্য রুটিটা শুধু শুধু মানে ফেলে দেওয়া হবে। আর এখানে দেখো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানে আখের রসের সাথে লেবু মিশিয়ে দিচ্ছে, জানি না কি টেস্ট লাগে। তো শুধুমাত্র সাহেববাবুর জন্যই নেওয়া হয়েছিল, ও খাবে বলছিল। সাহেববাবু তেমন কিছুই খায়নি, আমরা তো পুরো পেট পুরে খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে মানে ওখান থেকে বেলুড় সবারই যেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সবারই একটা কষ্ট হচ্ছিল, অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেছে। আসলে আমরা মানে দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে ওখানে পুরোটাই হেঁটে গেছিলাম। তো সব মিলেমিশে আর কি কষ্ট শুরু হয়ে গেছিলো। আর সাহেববাবু যদি সেরকম কিছু করতো আমরা সত্যিই যেতাম না বেলুড়ে, কিন্তু ও একটু শান্তই ছিল, তাই জন্য ভাবলাম চলো এসেছি এত বছর পরে, আবার কবে যে আসবো তার কোনো ঠিক নেই। এত বছর পরে বলা ভুল, এই মায়ের কাছে বছর 2 পরেই আসা হলো। বিয়ের পরে একবার এসেছিলাম, আর এই এসেছি। তো দেখো আমরা মানে টিকিট কেটে নিয়েছি ওই ভ্যাসেলটা পার হওয়ার জন্য। তো 11 টাকা করে পার হেড ভাড়া, মানে ভাড়াটা নিয়েছে। আগে জানি না কত দাম ছিল, আমি এই প্রথমবারই চড়ছি মানে এখানে, মানে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাচ্ছি প্রথমবার। আর এর আগে কবে নদী পার হয়েছিলাম আমার ঠিক মনে নেই, হয়তো ছোটোবেলায়। তো একটা ভয় লাগছিল মনের মধ্যে, আর আমরা তো প্রায় হাফ রাস্তা হেঁটেই চলে গেলাম। তো মানে এখান থেকে যদি ব্রিজ হয়ে যায় তো ভালোই হবে। যাই হোক,
তো আমাদের বেলুড়ও ঘোরা হয়ে গেল। আমরা আবার চলে এলাম মানে দক্ষিণেশ্বরে। আমরা এপার থেকে দক্ষিণেশ্বর স্টেশন থেকেই আবার বাড়ি ফিরে যাব সেই জন্য। তো সাহেববাবুকে নিয়ে এক্সেলেটরে উঠে গেছি, কিন্তু ও আবার চড়ার জন্য বায়না করছিল, কিন্তু আমাদের তো ট্রেনের টাইম হয়ে এসেছিল, সেই জন্য আমরা দেখো স্টেশনেই অপেক্ষা করছিলাম। বাড়ি ফেরার তাড়া ছিল, তো মনটা শুধু বাড়ি বাড়িই করছিল। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।